আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে কি করতে যাচ্ছি সবাই হাতে দেখে বুঝছেন যে আমার হাতে গরুর ভুঁড়ি টুকরো টুকরো করে নিয়েছি। এবার আমি পানি নিয়ে এক গামলা পানির মধ্যে চুন গুলাই নিতেছি। এটা হচ্ছে পানি খাওয়া চুন যেটা বলে, বাজারে গেলেই ৫-১০ টাকা কিনলে যথেষ্ট। আমি সেটাকে ভালো করে সাদা সাদা পানি বানিয়ে নিলাম। হাতে দিয়ে এমনভাবে গোলাতে হবে যেন নিচে দলা না থাকে। আমি হাত দিয়ে সেভাবে গোলাই ফেললাম। দেখতেই পাচ্ছেন যে সাদা হয়ে গেছে। এবার আমি গরুর ভুঁড়িগুলো পানিতে পরিষ্কার করে নিয়েছি, এগুলো আমি চুনের পানির মধ্যে দিয়ে দেবো। আমি উল্টে উল্টে এক একটা দিয়ে দিতেছি। অবশ্যই এখন ময়লা দেখা যাচ্ছে, অনেকেই বলবেন যে নোংরা কাজ এই সেই, কিন্তু গরুর ভুঁড়ি পছন্দ করেন এমন কোনো মানুষ নেই, সবাই কিন্তু এখন খেতে পছন্দ করেন। তা আমি পরিষ্কার করার পরও কিন্তু কিছু সবুজ সবুজ ময়লা বেরোচ্ছে, এটা হচ্ছে চুনের পানির জন্য ভুঁড়ি থেকে পানির এটা বেরোচ্ছে। যাই হোক, 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে এসে দেখতেছি যে কী অবস্থা। তা আপনারা বুঝবেন, হাত থেকে ডলা দিলে উঠে যাবে, যেখানে আমি নখ দিয়ে একটু দিতেছি যেখান থেকে, সেখান থেকে সাদা হয়ে যাচ্ছে, ময়লাটা উঠে যাচ্ছে। তা এই দেখেন কীভাবে ময়লাটা ওঠে। তার মানে আমার চুনের পানিতে এটা হয়ে গেছে। আমি এবার সব উঠে পানিতে ধুয়ে নিয়েছি এবং চামচ দিয়ে অবশ্যই উঠে সাদা পানিতে ধুয়ে নেব। ধুয়ে চামচ থেকে এভাবে দেবো, দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যেতেছে। একদম নরম হয়ে গেছে উপরে ময়লাটা, সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিতেছি চামচ দিয়ে। কত সুন্দর পরিষ্কার হয়ে যেতেছে। তো এভাবে একটা একটা করে পরিষ্কার করে নিতে হবে। তা আমি চামচ দিয়েও এখন করব না, আমি হাত দিয়েই করব। চামচ দিয়ে করার চাইতে হাত দিয়ে এভাবে কসলাই কসলাই পানি দিয়ে দিলে একবারে পরিষ্কার সাদা হয়ে যাবে, তাহলে আর কষ্ট হবে না। খুব সহজে কষ্ট ছাড়া যদি ভুঁড়ি কেউ খাইতে চান, আসলে এই গরম পানির চেয়ে এটা গরম পানি দিয়ে পরিষ্কার করা যায়, অনেকে গরম পানি দিয়ে করেন, কিন্তু এটা অনেক সহজ পদ্ধতি এবং খুব কম সময়ের মধ্যে। দেখেন আমি হাত থেকে কসলাই কসলাই কীভাবে পানি দিচ্ছি আর একদম পরিষ্কার হয়ে গেল। খুব কম সময়ের মধ্যে হয়ে গেল, অল্প সময় লাগলো। দেখতেই পাচ্ছেন সবগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি কি করব, এখানেই শেষ না। এবার গরম পানি দিয়ে আমি 15 মিনিট করে 2বার ফুটন্ত গরম পানির মধ্যে ভিজাই রাখবো। এতে কি হবে, ওই যে চুনগুলোর ভিতরে আমি ভিজাইছিলাম ওই যে পানিটা, ওটা বের হয়ে যাবে। এই দেখেন উপরে কিন্তু একটু সাদা সাদা দেখা যাচ্ছে, চুনের পানি যেটা ভিতরে ছিল ওটা বের হয়ে যাবে। এরপর আবার ঠান্ডা পানি দিয়ে বারবার পরিষ্কার করে নিতে হবে। 4-5 বার আমি পরিষ্কার করে নেবো। এভাবে আমি গরম পানি দিয়ে 2বার ফুটন্ত গরম পানির ভিতর দিয়ে 10 মিনিট 15 মিনিট করে রাখবো। রাখার পরে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ফেলবো। এই যে আমার হয়ে গেল, ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ফেলাইছি। দেখেন কত সুন্দর সব দবদবা হয়ে গেল। এবার শেষ করব না, এবার আমি ফুটন্ত গরম পানির মধ্যে 15 মিনিট করে ফুটাবো। এবার 2বার ফুটালেও হয়, একবার ফুটালেও হয়। আমি সুন্দর করে 2বার করে গরম পানিতে ফুটাই নিছি, আপনারা একবার করলেও হবে। তাই এইভাবে ফুটাইয়ে দেখেন ঠান্ডা পানিতে দেওয়ার পর একদম পরিষ্কার। এই যে এখনই কাটা যাবে না, এর পিছনে কিছু ময়লা থাকে, এগুলো বটি দিয়ে বা ছুরি দিয়ে সুন্দর করে ফেলে দিতে হবে। এই যে সাইডে সাইডে একটু আছে, ওগুলো সব বটি দিয়ে কেটে কেটে ফেলাবো। পিছনটা একদম পরিষ্কার করে ফেলাবো। এই যে চর্বিতে ময়লা টয়লা লাগা আছে, এটা একদম পরিষ্কার করে বটটা সুন্দর করে ফেলতে হবে। তাইলে এবার আমার সব কিছু ক্লিয়ার। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সহজে আমি সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। আপনারা এরকম পরিষ্কার করবেন, মানে খাওয়ার শখ সবারই হয়, কিন্তু কষ্টের জন্য করেন না। এভাবে করবেন, অনেক সুন্দর হয়। এই যে আমি কুচাই ছোটো ছোটো টুকরো টুকরো করে নিছি। এবার পানি দিয়ে ধুয়ে ফ্রিজে উঠায় রাখবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।